মকর রাশি তথা মকর লগ্নের দ্বিতীয় ঘরে শনি ও সূর্য অবস্থান করছে, চতুর্থ ঘরে উচ্চস্থ শুক্রের প্রভাব থাকছে। বন্ধুরা, এই যোগ কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের জীবনে অভ্যন্তরীণ রাজকীয় একটা সূচনা আনবে। জীবনে আপনাদের থেমে থাকা সময় এবার কিন্তু শুরু হবে নতুনভাবে। আপনারা নতুন করে কিন্তু জীবনকে সাজিয়ে চলতে পারবেন। জীবনে যেই সমস্ত স্ট্রাগল আপনারা করেছেন, যেই সমস্ত দিক থেকে আপনারা ফেলিয়ার হয়ে চলেছিলেন, কোনো রকম কোনো ক্ষেত্রে পজিটিভ ফলাফল কিন্তু আপনারা কঠোর পরিশ্রম করা সত্ত্বেও কিন্তু পাচ্ছিলেন না। সম্পর্কের মধ্যে তিক্ততা এবং জীবনটা যেন একঘেয়েমি হয়ে রয়েছে, কোনো কিছুই যেন ভালো হচ্ছে না। তো এই রকম একটা পরিস্থিতি থেকে কিন্তু সম্পূর্ণ আপনাদেরকে রক্ষা কবচ হিসেবে কিন্তু রক্ষা করবে এই সময় দ্বিতীয় ঘরে অবস্থানরত শনি সূর্য এবং আপনাদের চতুর্থ ঘরে উচ্চস্থ শুক্রের দাপট। তো বন্ধুরা, আজকের এই আপডেটে, আজকের এই পর্বে আমরা সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব মকর লগ্নের ক্ষেত্রে যে 1 মে থেকে 5 মের এই যে সময়কালটি, এই সময়কালের মধ্যে দ্বিতীয়স্থ শনি সূর্য, চতুর্থস্থ উচ্চস্থ শুক্রের প্রভাব আপনাদের জীবনে কোন কোন বিষয়গুলিতে কেমন কি ফলাফল আনতে চলেছে। পারিবারিক জীবন থেকে অর্থনীতি দিক, স্বাস্থ্যের দিক, প্রত্যেকটা দিকে এই যোগগুলি কেমন কি কার্যকারিতা ফলাফল আনবে তা আজকের এই পর্বে আমরা একে একে ধাপে ধাপে আলোচনা করব সেই সমস্ত বিষয় নিয়ে। তাই আপনাদেরকে বলি, অবশ্যই আজকের এই আপডেটটি, আজকের এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে অবশ্যই দেখবেন। সম্পূর্ণভাবে বন্ধুরা আপডেটটি দেখে ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি ভরে অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয়। অবশ্যই আপনারা কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি ভরে অবশ্যই লিখে যাবেন। আপনাদের সমস্ত মনের ইচ্ছা কামনা বাসনা একান্তই পূর্ণতা পাবে, বাধা বিপত্তি জীবন ছেড়ে দূরে যাবে। তো বন্ধুরা, জ্যোতিষশাস্ত্রের গাণিতিক পরিমাপ অনুযায়ী মে মাসের এই প্রথম 5টি দিন মকর রাশির জন্য কিন্তু অত্যন্তই শক্তিশালী। প্রত্যেকটা দিক জুড়ে আপনার দ্বিতীয় ঘরে অর্থাৎ ধন স্থানে অবস্থান করছেন আপনার রাশির অধিপতি শনিদেব এবং সূর্য মহারাজ। এই অবস্থানটি আপনার আর্থিক স্থিতি এবং পারিবারিক মূল্যবোধকে পাহাড়ের মতো শক্ত করে তুলবে। আপনার তৃতীয় ঘরে সাহস ও শক্তির কারক মঙ্গল, বুদ্ধির কারক বুধ এবং রাহু অবস্থান করছেন। এই সময়কালে এই অবস্থান যা আপনাকে অদ্যম পরাক্রমী করে তুলবে। তাছাড়াও চতুর্থ ঘরে প্রেমের কারক ও বিলাসিতার কারক গ্রহ শুক্র উচ্চস্থ হয়ে অবস্থান করছেন, যা আপনার পারিবারিক জীবনে সুখ ও বিলাসিতার জোয়ার কিন্তু জীবনে বয়ে নিয়ে আসবে। তো বন্ধুরা, এপারে বলি আপনাদের ক্ষেত্রে প্রথমে শিক্ষার্থীদের জন্য কেমন কি প্রাচুর্যতা এই সময় আনবে। কারণ চতুর্থ ঘরে শুক্রের এই রাজকীয় অবস্থান আপনাদের প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ প্রভাব আনবে। যেমনটা আপনার গৃহসুখ এবং মানসিক শান্তি সুনিশ্চিত করবে। মানসিক কোনো সমস্যায় ভুগছিলেন, মানসিক স্বস্তি একটা পাবেন। আপনারা কিন্তু মায়ের দিক থেকে একটা পজিটিভ ইন্টেন্সিটি কিন্তু পাবেন। এছাড়াও নতুন গাড়ি বা গৃহোপকরণ কেনার জন্য কিন্তু এটি সর্বশ্রেষ্ঠ সময়। আপনারা দীর্ঘদিন ধরে ঘরের কোনো রকম কোনো কিছু জিনিস কেনার কথা ভাবছিলেন কিন্তু কিনতে পারছিলেন না। যে কোনো একটা দিক থেকে কিন্তু একটা মোটামুটি হয় অর্থ আছে কিন্তু আপনারা ঠিক সময় দিতে পারছেন না জিনিসটা কেনার জন্য, মানসিকতা হচ্ছে না। এইগুলি কিন্তু ডিস্ট্র্যাকশনগুলো কিন্তু জীবন থেকে এবার কেটে যেতে শুরু করবে এবং আপনারা কিন্তু কিছু জিনিস কিনতে পারবেন এবং পরিকল্পনা মতো কিন্তু এগিয়ে যেতে পারবেন। এছাড়াও মায়ের দিক থেকে কোনো বড় প্রাপ্তি বা আশীর্বাদ আপনার কাজে কিন্তু সম্পূর্ণ গতি ফিরিয়ে আনবে। থেমে থাকা কোনো প্রজেক্ট এই সময় শুরু হবে ব্যবসায়ীদের জন্য। এছাড়াও আপনারা যে সমস্ত কাজে যুক্ত রয়েছেন সেই সমস্ত কাজে কিন্তু একটা গতি ফিরতে দেখা যাবে। এছাড়াও শিক্ষার্থীদের জন্য মে মাসের এই শুরুটি অত্যন্ত ইতিবাচক ফলাফল জীবনে আনবে। চতুর্থস্থ উচ্চস্থ শুক্রের প্রভাবে যারা এই সময় আর্কিটেকচার, ইন্টেরিয়ার ডিজাইনিং বা ক্রিয়েটিভ আর্ট নিয়ে পড়াশোনা করছেন, আপনারা কিন্তু বিশেষ সাফল্যের মুখ এই সময় প্রদর্শন করতে পারবেন এবং সাফল্যের মুখ কিন্তু পরিদর্শন করে চলতে পারবেন। দ্বিতীয়স্থ শনি ও সূর্যের প্রভাবে যারা কমার্স, অর্থনীতি বা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের একাগ্রতা দারুণভাবে বাড়বে। পাশাপাশি তৃতীয়স্থ বুধের যে প্রভাব, যার প্রভাবে কিন্তু আপনার বিশ্লেষণী ক্ষমতা অন্যদের নজর অনেকখানি কিন্তু কাড়বে। তবে রাহু ও মঙ্গলের প্রভাবে মাঝে মাঝে ধৈর্যচ্যুতি ঘটতে পারে, যা নিয়মিত অনুশীলনের মাধ্যমে নিয়ন্ত্রণে রাখাটাও কিন্তু প্রয়োজন সাব্যস্ত হয়ে উঠবে। পারিবারিক জীবনের ক্ষেত্রেও বলি, এই যে সময়কালটি অত্যন্তই উজ্জ্বল থাকবে। চতুর্থস্থ উচ্চস্থ শুক্র বাড়িতে সুখ, শান্তি ও বিলাসিতার পরিভাগকে বৃদ্ধি করবে।
আত্মীয়দের সাথে সম্পর্কের একটা উন্নতি ঘটবে। দ্বিতীয়স্থ শনির প্রভাবে পরিবারের কোনো গম্ভীর দায়িত্ব আপনার কাঁধে কিন্তু আসতে পারে, যা আপনি সাফল্যের সাথে কিন্তু পালন করে চলতে পারবেন। সামাজিক ক্ষেত্রে আপনার গম্ভীর ব্যক্তিত্ব এবং স্পষ্টবাদিতা প্রশংসিত হবে। কোনো প্রভাবশালী ব্যক্তির সাহায্যে আপনার বড় কোনো পারিবারিক সমস্যার সমাধানও কিন্তু হয়ে উঠতে পারে। তাছাড়াও প্রেমের ক্ষেত্রে এই সময়টি মকর রাশির জন্য অত্যন্তই মাধুর্যপূর্ণ হবে। চতুর্থ ঘরে শুক্র উচ্চস্থ থাকার ফলে জীবনসঙ্গীর সাথে ঘরোয়া পরিবেশে দারুণভাবে কিন্তু সময় আপনাদের জীবনে কিন্তু কাটবে। আপনাদের মধ্যে কোনো পুরনো মান অভিমানের পালা চলে থাকলে তা কিন্তু এই সময় মিটে যাবে। এছাড়াও যারা অবিবাহিত জাতক জাতিকা রয়েছেন, আপনাদের জন্য পারিবারিক সম্মতিতে বিবাহের প্রস্তাব আসার প্রবল একটা কিন্তু যোগ রয়েছে। তাছাড়াও সম্পর্কে এক ধরনের রাজকীয় আভিজাত্য এবং স্বচ্ছতা ভাব কিন্তু বজায় থাকবে। নানান রকম সমস্যা সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির সঞ্চার, তৃতীয় ব্যক্তির আগমন, এছাড়াও নানান রকমভাবে ভুল বুঝাবুঝি আপনাদের দাম্পত্য জীবনে কিন্তু এতদিন ধরে একটা নেগেটিভ এফেক্ট বা নেগেটিভ একটা কিন্তু চ্যুতি ফেলে এসেছে। তো এইরকম একটা সিচুয়েশন থেকে কিন্তু আপনাদেরকে রক্ষা করবে শুক্রের এই স্থিতি। তো বন্ধুরা, এবারে কর্মজীবনের ক্ষেত্রে বলি, কর্মজীবনের দিক থেকে কিন্তু আপনি এই মে মাসের প্রথম সপ্তাহে আপনার বাস্তববাদী চিন্তা এবং সাহসিকতা দিয়ে সবাইকে কিন্তু টপকে যেতে পারবেন, বা কম্পিটিটিভ বিষয়গুলি থেকে কিন্তু একটা পজিটিভ ফলাফল পেয়ে যেতে পারবেন। সেটা প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে প্রস্তুতি নিচ্ছেন হতে পারে, কিংবা কর্মজীবনে আপনারা কোনো কিছু একটা টার্গেট পূরণ করে আপনারা এগিয়ে যেতে চাইছেন। দীর্ঘদিনের ফেলে থাকা কোনো ফাইল আপনারা সম্পন্ন করতে পারছিলেন না, বা কোনো কাজগুলো গুছিয়ে করতে পারছিলেন না, সেই সমস্ত দিক থেকে সাজিয়ে গুছিয়ে একটা পরিপাটিভাবে একটা কিন্তু পরিবর্তন আপনারা দেখতে পাবেন একদিক থেকে। তৃতীয়স্থ মঙ্গল ও রাহু নির্দেশ করছে যে যারা মার্কেটিং, প্রতিরক্ষা বা টেকনিক্যাল কাজের সাথে যুক্ত, আপনাদের জন্য এটি একটি স্বর্ণালী সময় হয়ে উঠবে। দ্বিতীয়স্থ সূর্য ও শনির প্রভাবে সরকারি স্তরে বা ঊর্ধ্বতর কর্মকর্তাদের কাছ থেকে সম্মান ও স্বীকৃতি লাভের একটা অন্যতম যোগ কিন্তু রয়েছে। আপনার কঠোর পরিশ্রম এই সপ্তাহে সার্থক হবে এবং নতুন কোনো বড় প্রজেক্টের দায়িত্ব আপনার কাঁধে আসতে পারে। আর্থিক ব্যবস্থা আপনার ক্ষেত্রেও কিন্তু 1 মে থেকে 5 মের এই সময়কালটি আপনার জন্য অত্যন্তই লাভজনক হয়ে উঠবে। দ্বিতীয় ঘর অত্যন্ত সক্রিয় থাকায় আপনার আয়ের প্রবাহ মজবুত হবে। পূর্ণ কোনো দীর্ঘমেয়াদী বিনিয়োগ থেকে মুনাফা পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। চতুর্থস্থ শুক্রের প্রভাবে বিলাসিতা বা গৃহ সংস্কারে কিছুটা অর্থ ব্যয় হতে পারে, তবে তা আপনার সঞ্চয়ে খুব একটা প্রভাব কিন্তু ফেলবে না। সামগ্রিকভাবে আপনার সঞ্চয়ের গ্রাফ এই সপ্তাহে দ্রুত ঊর্ধ্বমুখী হয়ে চলবে। এরপরে শারীরিক স্বাস্থ্যের ক্ষেত্রে কথা বলতে গেলে দেখুন, এই সময় আপনার ঘাড়, চোখ এবং মুখের প্রতি বিশেষ নজর দিয়ে চলতে হবে। দ্বিতীয় ঘরে তেজস্বী গ্রহদের প্রভাবে রক্তচাপের সামান্য হেরফের বা মাঝে মধ্যে দাঁতের সমস্যা হতে পারে, তবে চতুর্থস্থ উচ্চস্থ শুক্র আপনাকে মানসিকভাবে অত্যন্ত শান্ত ও প্রফুল্ল রাখবে। তৃতীয়স্থ মঙ্গল আপনাকে শারীরিক তেজ অন্যতমভাবে প্রদান করবে। নিয়মিত প্রাণায়াম এবং প্রচুর পরিমাণ জলপান করা আপনার জীবন শক্তিকে অনেকখানি অটুট রাখবে। সামগ্রিকভাবে বলবো, 1 মে থেকে 5 মের এই যে সময়কালটি মকর লগ্নের জন্য বৈষয়িক উন্নতি এবং পারিবারিক সুখের সময় হবে। বলবো বন্ধুরা, এই সময়কালটিকে সম্পূর্ণভাবে আপনারা কাজে লাগান, অহেতুকভাবে অপচয় করবেন না। শিক্ষার্থীদের জন্য এটি নিজেকে প্রমাণের সুযোগ একটা কিন্তু হয়ে উঠবে। দ্বিতীয়স্থ শনি আপনার আর্থিক ভিত্তি মজবুত করবে এবং চতুর্থস্থ উচ্চস্থ শুক্র আপনার জীবনে শান্তি ও শৃঙ্খলা বয়ে নিয়ে আসবে। এই সপ্তাহে আপনার প্রধান চালিকা শক্তি হবে আপনার বাস্তববাদী দৃষ্টিভঙ্গি এবং অটুট মনোবল। বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। পর্বটি কেমন লাগলো বা আপনারা কতখানি উপকৃত হতে পেরেছেন আজকের এই পর্বটি শুনে, কতটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। তাছাড়াও একটিবার অবশ্যই লিখে জানাতে ভুলবেন বা লিখে যেতে ভুলবেন না, ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয়। অবশ্যই কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি ভরে অবশ্যই আপনারা লিখে যাবেন। বাবার আশীর্বাদে সমস্ত প্রকার বাধা বিপত্তির সমস্যা দূরে যাবে, মনের ইচ্ছা কামনা বাসনা একান্তই পূর্ণতা হবে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন।